জেন্ডার তোমরা দেখতে পাচ্ছ, জেন্ডারটা তোমাদের যদি পুরুষ হয় তো মেল করবে, মহিলা হলে ফিমেল করবে। ওকে, পুরুষ মহিলা। তারপর তোমরা ন্যাশনালিটি দেখতে পাচ্ছ, তোমরা এখানে তোমাদের ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান করতে হবে। আদার্স নেপাল ভুটান থেকেও আবেদন করতে পারবে। রিলিজন হিন্দু মুসলিম হিন্দু। তোমাদের ম্যারিচাল যে তোমাদের যদি বিবাহিত না অবিবাহিত সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। আনম্যারিড ম্যারিড সেটা সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের ক্যাটাগরি কোন ক্যাটাগরি রয়েছে, জেনারেল ইউআর ওবিসি এসসি এসটি, তোমাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এসএসবি রিক্রুটমেন্ট gov.in অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত অলরেডি হয়েছে অনেক দিন আগেই, যেটার আবেদন শেষ তারিখ কবে সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সশস্ত্র সীমাবল রিক্রুটমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইন দেওয়া রয়েছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন এসএসবি। তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা নতুন ইন্টারফেস খুলবে। চলো সেই ইন্টারফেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখাবে 338 হেড কনস্টেবল। তোমাদের স্টার্ট ডেট 24/7/2021 থেকে অলরেডি তোমাদের আবেদন চলছে। 22/8/2021 কিন্তু লাস্ট ডেট। যারা যারা আবেদন করোনি, খুবই একটা ভালো জব। যারা যারা আবেদন করোনি, বেস্ট অফ বেস্ট জব, তোমরা অবশ্যই আবেদন করো। এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো তার আগে তোমাদের নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইন ক্লিক করতে বললাম সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা পেয়ে যাবে, বা এখানে তোমরা অ্যাপ্লাই ক্লিক করলে তোমাদের কিন্তু নোটিফিকেশনটা চলে আসবে। ঠিক আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো চলো নোটিফিকেশনে কী বলা রয়েছে সেটা তোমাদের আমি বিস্তারিত বলে দিই। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন সিটিজেন ইন্ডিয়া নেপাল সাবজেক্ট। তোমরা দেখতে পাচ্ছ ভুটান, মেল এবং ফিমেল। এসএসবি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল গ্রুপ সি জব। মিনিস্ট্রিয়াল জব কিন্তু খুব ভালো চাকরি, তোমাদের অফিসেই কাজ করতে হয়, অফিসের বাইরে কিন্তু কোনো রকম যেতে হয় না এই জবটাতে। ঠিক আছে, টোটাল তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সির টেবিলটা দেওয়া রয়েছে। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইউআরের ক্ষেত্রে 47টা, ইডাব্লিউএস 11টা, ওবিসি 26টা, এসসি 21টা, এসটি 10টা, টোটাল 115টা তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে। তোমাদের এখানে 10% এক্স সার্ভিসম্যানের কোটা কিন্তু রিজার্ভ রয়েছে। তো চলো আমাদের এখানে কী বলা রয়েছে, যেটা তোমাদের বলা রয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, যেখানে তোমাদের বেতন 25,500 থেকে 81,100 টাকা পার মান্থ তোমরা কিন্তু পেয়ে যাবে, পে লেভেল 7 CPC অনুযায়ী কিন্তু। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু তোমাদের যেটা তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, তোমাদের বয়স হতে হবে কিন্তু দেখে নাও, এজ 18 থেকে 25 বছর, উচ্চ মাধ্যমিক তার সাথে পাস হতে হবে। এখানে কিন্তু তোমাদের পাস করলে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট করা হবে ইংলিশে, তোমাদের মিনিমাম 35 কিন্তু ওয়ার্ডের কিন্তু মিনিটের টাইপিং টেস্ট তোমাদের রাখতে হবে। এখানে তোমরা বয়সে এসসি এসটি ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, যে তোমাদের বললাম এজ রিল্যাক্সেশন এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, সেহেতু 30 বছর, 18 থেকে 30 বছর। ওবিসি ক্যান্ডিডেটরা 18 থেকে 28 বছর কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমরা এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস হলেই যোগ্য কোনো রকম সায়েন্স আর্টস কোনো রকম যে কোনো শাখা থেকে তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম পার্সেন্টেজেরও কিন্তু কড়াকড়ি এখানে নেই। ওকে, তো তোমাদের এখানে কিন্তু দেখে নাও, তোমাদের কিন্তু এখানে কিন্তু কত তোমাদের উচ্চতা লাগবে সেটা তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের কতটা দেখে নাও। তোমাদের এখানে ফার্স্ট অল তোমরা ফার্স্টে দেখো তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে সেটা তোমাদের এখানে বলা রয়েছে। সিলেকশন প্রসেস তোমাদের কি বলা রয়েছে, তোমাদের কিন্তু এখানে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি পিইটি পিএসটি হবে। ওকে, তারপর তোমাদের কিন্তু দেখে নাও যেহেতু পিইটিতে তোমাদের কতটা রয়েছে। মেলের ক্ষেত্রে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে দৌড়। ফিমেলের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে কিন্তু দৌড় কভার করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছ তারপর তোমাদের পিএসটি মানে তোমাদের মাপা হবে, ওজন টোজন বিভিন্ন তোমাদের থাকে। সেখানে তোমাদের বলা রয়েছে অল ক্যান্ডিডেট মেলের ক্ষেত্রে 165 সেন্টিমিটার উচ্চতা, মিনিমাম 77 সেন্টিমিটার বুকের ছাতি 5 সেমি ফুলাতে হবে। ঠিক আছে, ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 155 সেন্টিমিটার, তো বুকের ছাতি কোনো রকম মাপা কিন্তু সেখানে হয় না। এবার তোমরা দেখতে পাচ্ছ গারোয়ালিস গোর্খা, তাদের ক্ষেত্রে 162.5 77 তোমাদের বুকের ছাতি, আর ফিমেলের ক্ষেত্রে 150। ওকে, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 162.5 আর ফিমেলদের ক্ষেত্রে 150। তো তোমরা এখানে তোমরা দেখে নিবে তোমাদের ফার্স্টে কিন্তু তোমাদের কিন্তু মাঠের পরীক্ষা হবে। মাঠের পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাদের কিন্তু যে তোমাদের রিটেন এক্সাম, সেই রিটেন এক্সাম করানো হবে, যেখানে তোমাদের বলা রয়েছে 100টি কিন্তু মাল্টিপল চয়েস থাকবে জেনারেল নলেজ জেনারেল ইংলিশ থেকে, যেখানে 50% তোমাদের পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর 45% এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। তারপরেই কিন্তু তোমাদের যে কম্পিউটার টাইপিং টেস্ট সেটা কিন্তু করানো হবে। তো এই তোমাদের যে প্রসেস ছিল এই প্রসেসই তোমাদের, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল যেগুলো হয়ে থাকে সেগুলো হবে, রিমেডিকেল। তো তোমাদের এই প্রসেস ছিল। যারা যারা এখনও পর্যন্ত আবেদন করোনি তোমাদের কিন্তু আবেদন চলছে, 22 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। অবশ্যই তোমরা আবেদন করতে পারো, খুবই একটি ভালো চাকরি। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।
চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।